আজ মধুর বাঁশরি বাজে বাজে গোধূলি লগনে বুকের মাঝে। আজ মধুর বাঁশরি বাজে বাজে হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মনে কাঁদে তাই স্মৃতির তীরে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলে আছি ভোলেনি সে যেন। তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলে আছি ভোলেনি সে যেন। গোমতীর তীরে পাতার কুটিরে ফেলে ছুটে আসা লাজে মধুর বাঁশরি বাজে বাজে গোধূলি লগনে বুকের মাঝে। আজ মধুর বাঁশরি বাজে। কি সুন্দর করে চাল খাচ্ছিল, এরাও দুষ্টু হয়ে গেছে, ফটো তুলবে না, ফটোশ্যুট করবে না। দেখো বাচ্চা, দেখো বাচ্চা বাচ্চা হয়েছে, এখনো সূর্যদেব ভালো মতো ওঠেনি। দেখো সূর্যদেব সূর্যদেব উঠছে, আর বৃষ্টির মাছ স্নান হয়ে গেছে সূর্যদেবের। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, সবসময় তো নাম মনে থাকে না, প্লিজ কিছু মনে করো না। একজন কমেন্ট করেছো, তুমি এত সকালে ওঠো কেন, ঠান্ডা লেগে যাবে। এই দেখো এখন কটা বাজে, এইমাত্র উঠে দরজায় জল দিলাম, বাথরুম থেকে আসলাম। হ্যাঁ দেখো এখনো বিছনাও তোলা হয়নি, জানলাও খুলিনি, বুঝতে পারছো তো। এখন উঠলাম ঘুম থেকে, 7:30টার সময় ঘুম ভেঙেছে। গতকাল রাত্রে প্রচুর মাথা যন্ত্রণা করছিল, তাড়াতাড়ি রুটি করে খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন একটু কম আছে মাথা যন্ত্রণাটা। দেখো কে গেল গো, ওই দেখো লাউ হয়েছে বন্ধুরা। দেখো নতুন বাড়ি করলো, বাড়ি করে লাউ গাছ লাগালো, লাউ গাছে লাউ ধরে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা লাউ ধরেছে। ওই দেখো নিচে একটা লাউ ধরে আছে, ভেতরে ভেতরে মনে হচ্ছে। প্রথমে এই পাশে একটা মাচা করেছিল, এখন আবার আমি ঘুরে এসে দেখছি ওই পাশে একটা মাচা করে দিয়েছে আবার ওই পাশে। এই লাউয়ের ডগাগুলো দেখে মনে হচ্ছে কি একদম কাঁচাই সেদ্ধ করে খাই। এত সুন্দর লাগছে কচি কচি লাউয়ের ডগা। চলো সুপ্রভাত, গুড মর্নিং তোমাদের, শুভ সকাল। আজকে সূর্যদেবের দেখা নেই এখনো। আর এই যে আমি চাদর মুড়ি দিয়ে সকালে, শীতের সকালে তোমাদের ওয়েলকাম বলতে আসলাম তোমাদের। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। শরীরটা মাঝে মধ্যে খারাপ করে ঠিকই, এত ঘোরাঘুরি তো সাথে করি না বলো। চোখটা নিয়ে যে আমার কত সমস্যা হয়ে গেল সে তোমাদের কি বলবো। চোখটা নিয়ে আমার ভালো সমস্যা হয়ে গেল, মানে ভালো সমস্যা বলতে ওই উল্টোপাল্টা চশমা, পাওয়ার বেশি চশমা পরে নিয়েছি দুদিন, ওই পাওয়ারটা উল্টোপাল্টা করেছে এখানে হসপিটালে, মানে ভালো করে চেক করেনি, তাতে আমারও ভুল থাকতে পারে। আমি তো দেখলাম ঠিক মতোই, ওনারা যে ইয়েগুলো দিয়ে দেখলো, পাওয়ারগুলো দিয়ে,
তার মধ্যেও হয়তো ভুল হয়েছে কিছু, যার জন্যে আবার আমার মানে মাঝখান থেকে কি হলো, আমার কিছু পয়সা বাড়তি খরচ হয়ে গেল। এটাই আর কি সমস্যা। এ মাসে অনেক খরচ, অথচ এ মাসে মাইনে হবে না। মাসে মাইনে হবে না কিন্তু খরচের বাহার একদম। একটু বেরু করতে যাবো ভাবছি কবে থেকে, সেখানেও টিকিট কাটা হয়ে গেছে। ওদেরকে তো পয়সা আমাকে দিতে হবে, আজ না হয় কাল। বলো, সবটা তো তাদের ঘরে চাপিয়ে দেওয়া যায় না। যাই হোক, এই আর কি আমার সুসংবাদ। খুব ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। চলো বিছনা টিছনা তোলা যাক, তারপরে ব্রাশ করবো। ঘুম থেকে উঠেই হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে নিয়েছি, যেটুকু আছে খেয়ে শেষ করে দিই হোমিওপ্যাথি ওষুধ। এখন অ্যালোপ্যাথি চলছে, চোখের ওষুধ দিয়েছে, তোমাদের দেখাবো। চোখের জন্য একটা ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, ডেলি একটা করে খেতে বলেছে, যে কোনো টাইমে। একটা ভিটামিন ক্যাপসুল 2 মাস মতো খেতে হবে। আর চশমাটা এসে গেছে দিদি বাড়িতে। এই তো, চলো বিছনা টিছনা তোলা যাক, তারপরে রুটি করতে হবে। 2টো রুটির লেচি রেখে দিয়েছি রাত্রিরে, এখন ঠান্ডা পড়েছে তো অসুবিধা নেই, সকালে টিফিনটা হয়ে যাবে, ওই জন্য 2টো রুটির লেচি রেখে দিয়েছি। চলো বন্ধুরা বিছনাটা তুলে নিই, রোদ উঠছে না এখনো। এই ওষুধটা চোখের ডাক্তার দিয়েছে, তোমাদের দেখাতেই ভুলে গেছি। কতবার ভাবছি সারাদিনে তোমাদের দেখাবো। যে দেখো ক্যাপসুল, কি বড় বড় ক্যাপসুল, ক্যাপসুলই তো বলে এগুলোকে। হ্যাঁ, এই ক্যাপসুলগুলো দিয়েছে চোখের ডাক্তার খাওয়ার জন্য, ভিটামিন। 2 মাস খেতে হবে এই ওষুধটা, বুঝলে। হ্যালো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল কি করতে বসে গেছি আমি। রাত্রিরে রুটি করেছিলাম তো 3টে লেচি ছিল। এখন সকাল সকাল এই যে চা বানিয়ে নিয়েছি, এখানে চা মুড়ি আর এই যে দুধ জাল দিয়ে গ্লাসে রাখলাম একটু। এই দেখো আমার রুটি বানানো হয়ে গেছে, রুটিটা বানিয়ে ফেললাম সকাল সকাল, সেকেও নিলাম। এখন চা মুড়িটা খাবো, খেয়ে হচ্ছে কলপাড়ে যাবো বাসন ধুতে, বুঝলে। অনেক বাসন, কালকে দুপুরবেলা খাওয়ার পরে এত শরীর খারাপ লাগছিল, আর বাসন টাসন ধুইনি। আর এখন 4টে বাজতে না বাজতে সন্ধে হয়ে যাচ্ছে, তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য বাসন টাসন আর ধুইনি। সব এখন মাজবো, মেজে তারপরে বাকি কাজ হবে, গোছাতে হবে। তোমরা কারা কারা এরকম পেপার পেতে রুটি বেলো আমাকে কমেন্ট করে জানাবা তো। খুন্তিটা দেখেছো কি ছোট, একদম ছোট খুন্তি এটা। এই একবারে ভাবলাম রুটিটা করেই নিই, ঘরের মধ্যেই বসেছি, বাইরে হাওয়া দিচ্ছে। কালকের থেকে একটু কম আছে, মাথা যন্ত্রণাটা অনেকটাই কমেছে। এই কাপড় চোপড় না, সোয়েটার চাদর পরে জড়িয়ে থাকতে হবে, তবে গিয়ে ঠান্ডা একদম লাগানো যাবে না। আর একটু রোদ দেখো কেমন রোদ, ম্যারম্যার করছে, দেখো রোদই নাই। গরম জল হবে না, রোদ্রে গরম হবে না। আজকে গ্যাসে গরম করে স্নান করতে হবে। মেঘকে পড়াতে এসছে ম্যাডাম, মেঘ এখন বকাবকি খাচ্ছে। চলো সেকে নি। তুমি বললো তোর কোলে, হ্যাঁ কোথাও দেখেছো এত আদর যত্ন? দেখো কি আদর, কি আদর। বাবা বাবা, আমি সামনে জন্মে তোদের বাড়ির ছাগল হয়ে জন্ম নেবো। এত আদর যত্ন, বাবা বাবা। এই তুই ছেড়ে দে, লাফাক দেখি। হ্যাঁ তুই লাফাক দেখি। এই লাফা, এই লাফা, নাচ দেখা। ও গা চুলকে নিক, দাঁড়া একটু। ওই দেখে, ওই রংটা এত সুন্দর হয়েছে না, তুইও লাফার সাথে সাথে। শীত লেগেছে সব। বৃষ্টির বাগান, টবে কুমড়ো গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ। এই ওইটা সাদা ফুলের গাছ, এই যে ছোট ছোট ওই যে টগর ফুল।
শিকড় বেরোলে একবার, তারপর আস্তে আস্তে আবার ঝোঁকটা কাটিয়ে উঠে ঠিক হয়ে যাবে। এখানে অনেক কিছুই আছে। এইগুলো তো সেই ব্রাহ্মীর শাক নাকি? ব্রাহ্মীর শাক লাগিয়েছিস নাকি? জল দে হালকা করে, হালকা হালকা করে জল দে। এই যে সিঞ্জিনীদের বাড়ি থেকে আনা নীলকণ্ঠের বীজ, এই দেখো চারা বেরিয়ে গেছে। ভিডিও করছি, তোমাকেও করে দেবো। না না আমাকে করে না, কেন তোমাকে করবো না? এটা নীলকণ্ঠ? ওয়াও, এটা এখনো এটা 3টে হয়েছে, এখনো বের হয়নি সব। আর ওইটা ওইখানে তো অনেকগুলো হচ্ছে। চলো আস্তে আস্তে। এটা দেখাও ধনেপাতা গাছ, ধনেপাতাও বেরিয়েছে। ধনেপাতা গাছের মধ্যে লাল শাক বেরিয়েছে। ও লাল শাকটা আগে বেরিয়ে গেছে, কোনো ধনের চারা বেরোয়নি। না বেরিয়েছে, এই যে শিকড় বেরিয়েছে। এখানেই থাকবে না, তুলে অন্য জায়গায় লাগাবে? না এখানেই হয়ে যাবে। হ্যাঁ এখানটা লাগানোর কারণ আছে, এইটুকুটার মধ্যে আমি কিছু লাগাতে পারবো না। না আর বড় একটা করেছি প্লাস্টিকের, ওটার মধ্যে পিটুনিয়ার চারা লাগাবো। ওইখানে কি ওই টবগুলো কি ওগুলো? ওগুলো হচ্ছে কি বৃন্দাবনের গাছ। বেগুন ভালো, লাউ গাছ সরিয়ে বেগুনে রোদ দাও। 200 টাকা কিলো বেগুন কলকাতায়। হ্যাঁ ওটা হচ্ছে কি বৃন্দাবনের দোপাটি। তারপরে অ্যালোভেরা গাছ। বৃন্দাবনের দোপাটিগুলো ওখানে লাগিয়েছিস? হ্যাঁ ওইগুলো এখন দেখা যাবে না। এই গাছটা যে কবে ফুল ফুটবে আমাকে দেখে, দেখেছো কত পার্টনার? ওই দেখ, ওই চলে গেল তো, ধর ধর, হ্যাঁ ধর, চলে গেল। মা এ কি, ওইটা ওর মা না তুই ওর মা রে? বোঝা মুশকিল হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বৃষ্টি বিষ্ণাইনি ঘুমাবি? হ্যাঁ ওর কোলে একটু দে, ওর কোলে দে। বাবা কেমন বাবু হয়ে বসছে, দেখ বসা, ওকে কোলে নেবে বলে বাবু হয়ে বসে রয়েছে। ওর মাকেও এত মনে হয় চাটে না, আমার এরকম চাটে। আমার কোলে উঠলে এরকম চাটে, বসার হিসেব পাচ্ছে না। আর এক নাচুনি, নাচুনি তুমি তো এর মধ্যেই আছো, ওই যে নে কোলে নে। বাবা জানি না, এই ঘুমা, ওর কোলে ঘুমা, ঘুমা। বাবা আবার মাথা চুলকিয়ে দিচ্ছে, ও আবার ওকে চুলকিয়ে দিচ্ছে। এখন এই ছোট বয়স থেকে ওর সঙ্গে ভাব ভালোবাসা করবি, তাহলে আর গুতাবো না। সেটা আমিও করতাম, কি জানি বাবা। ওকে যে ওরকম করে তুই ছেড়ে দিলি, ও পড়ে গেল আর ব্যথা লাগবে না? আরে ওলে বাবা রে, পড়ে গেলে ব্যথা লাগবে না। ঘুমাও ঘুমাও ঘুমাও। কালারটা ফাইন হয়েছে ওর, না কালো না সাদা না, সুন্দর সুন্দর হয়েছে না কভারটা? হ্যাঁ রে আয়। চলো স্নান ধান করে তোমাদের ভিডিওটা রেডি করলাম আর কি। তোমাদের ভিডিও বলে থাকি আমি সবসময়, জানি না তোমরা কি মনে করো আবার আমার এই কথাটা শুনে। যাই হোক ভিডিওটাকে রেডি করলাম। আজকে সকালে আর রেডি করা হয়নি, সকালে তোমাদের কথা মতো দেরি করেই উঠি। কাকিমা এত সকালে উঠবে না, তোমার ঠান্ডা লেগে যাবে, দু একজন কমেন্ট করো, তো কমিয়ে দিই। তো যাই হোক স্নান ধান করে সকালে তো রুটি টিফিন করেছি, তোমাদের আর দেখানো হয়নি না বাবা। যাই হোক সকালে রুটি টিফিন করেছি, চা বিস্কুট চা মুড়ি খেয়েছি, আর এখন এই যে ভাত ফুটছে। তো হঠাৎ করে বুদ্ধি আসলো, হঠাৎ করে কাজটা করেও ফেললাম। তোমাদের তো বলছিলাম ছিম বাটা করব, তো এই যে ছিম বাটা সব কিছু রেডি করে রেখে গেছিলাম স্নান করার আগে। আর এখন এই যে সিমটাকে ভাবলাম কি আলাদা করে ভাপাবো কেন, দেখি তো এরমভাবে কি হয়। তো এই ছিম কটা ভাপানো আমার হয়ে গেছে, তখন আর তোমাদের দেখানো হয়নি, তখন নরম হয়ে গেছে অলরেডি। এটাকে কি করেছি বলো তো, এরমভাবে এর মধ্যে চুবিয়ে দিয়েছিলাম, এই ঝুড়ি ধরে এরমভাবে চুবিয়ে এই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। ও মা দেখি দিব্যি হয়ে গেল, দেখো কি সুন্দর ভাপা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে মিক্সিতে দেব, আর এই যে এখানে দুটো মানে কাঁচা লঙ্কায় পেকে গেছে, এই কাঁচা লঙ্কাটা ভেজে নেব একটু হালকা তেল দিয়ে, রসুন কালো জিরে আর এই লঙ্কাটা ভেজে একসঙ্গে বাটবো। এই যে মিক্সি একসঙ্গে বাটবো, বেটে আবার তেলে দিয়ে কষাবো।
কষাবো মানে শুকাবো আর কি। তো চলো, ভাতটা ফুটে গেছে, ভাতটা একটু নামিয়ে রাখি, রেখে এইটা একটু ভাজা করে নিই, তাই না? চলো, ভাতটা ফুটে গেছে, এখন ভাতটা ভাপে ভাপে হয়ে যাবে। ভাতটা নামিয়ে রেখে এটা ভেজে একসঙ্গে বেটে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি 1 ফোঁটা তেল দিয়েছি, মানে একদম সামান্য তেল দিয়েছি, দিয়ে এই রসুনটা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এই কালো জিরেটা, এই যে কালো জিরে। আর আমি সব চিম কটা বাটবো না, এই চিম কটা ভাজা খাবো। চিম ভাজাও খুব প্রিয় জিনিস, তো এই 4-5টা চিম রেখেছি ভাজা খাওয়ার জন্য। আর এইটা হচ্ছে ভাপা বলছি, বাটা করব। তো এটা হয়ে গেলে এই কালো জিরেটা দিয়ে দেবো, তাহলেই আমার এটা বাটার জন্য রেডি হয়ে যাবে। আর ওদিকে ভাত নামিয়ে রেখে দিয়েছি। তো এই বাটার রেসিপিটা আমি এনটি ওয়ার্ল্ডে দিতেই পারতাম, কিন্তু দেবো না। কেন বলো তো? ওখানে কেউ দেখে না গো। ভেবেছিলাম ওই চ্যানেলটায় মাঝে মধ্যে একটু রান্নার ভিডিও দেবো, দেখবে মানুষ, কিন্তু দেখে না কেউ। 500 ভিউজও হয় না। তো শুধু শুধু ফালতু খাটনি করে কী লাভ? আমার প্রচুর পরিশ্রম হয় 2টো চ্যানেলে ভিডিও রেডি করতে গেলে। ওই জন্য এই চ্যানেলেই দিয়ে দেবো ছোটো করে, বুঝলে? তো চলো রেডি করে নিই, তারপরে আসছি, আবার ফিরছি। শিলনোড়ায় বাটলে বেশি ভালো হয়, কারণ এইভাবে বাটলে না কালো জিরেগুলো ঠিক হতে চায় না। চলো ঢেলে নিই। এখানে চিম ভাজা কমপ্লিট, এখানে এটাও রেডি করে নিয়েছি। এই যে বাটবো, বুঝলে? এই যে তোমাদের আর আওয়াজ শোনালাম না, রেডি করে নিই। শুধু শুধু ঘ্যার 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 আওয়াজ শুনে লাভ নেই, আমি রেডি করে নিই, ঠিক আছে? বেটে নিই, তারপরে কড়াই তেলের মধ্যে এটা শুকাবো। দেখেছো, টেস্টি টেস্টি ছিম বাটা রেডি। ছিমটা ভাজার পরে যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে বাবারে, সেই তেলটার মধ্যে ছিম বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাজা ভাজা হচ্ছে, মানে রসটাকে টানাচ্ছি। এই যত শুকাবে তত টেস্ট হবে, যত শুকাবেই তত টেস্ট হবে, বুঝলে? ভিডিও করছো, বুঝলা? ভিডিও করছো। চলো টাটা।